This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। পশ্চিম চৌবাগায় কারখানায় আগুন লেগে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন। সুশোভন, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে পরিস্থিতি কি, ইন ডিটেল আমাদের জানাও প্লিজ। দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে একেবারে যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে মূলত প্লাস্টিকের যে সামগ্রী এবং যে কারখানা সেটা মূলত ছিল। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে ওপরের অংশ, যেই অংশটা একেবারে ইট বেরিয়ে গেছে, সেই ওপরের অংশে অ্যাজবেস্টাস ছিল। সেই অ্যাজবেস্টাস বর্তমানে পুরোপুরি ভেঙে গেছে। দমকল কর্মীরা যেটা কাজ করছেন যে একেবারে 3 দিক থেকে সেখানে জল দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ তুমি জানো যে অ্যাজবেস্টাস থাকলে কিন্তু কিছুটা হলেও যে জল দিয়ে একেবারে আগুন কন্ট্রোলে আনতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এখানে সেই অসুবিধার বর্তমানে কারণ নেই এবং এই জায়গাটায় কিন্তু একেবারে জল দিয়ে যাতে কন্ট্রোল করা যায়, তার কারণ প্লাস্টিকের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু দ্রুত পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই দমকলের কিন্তু যারা কর্মীরা তারা 3 দিক থেকে পুরো জায়গাটা ঘিরে নিয়ে এই জায়গাটায় পুরো আগুন কন্ট্রোল করার চেষ্টা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু মূলত যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দেখো, এই জায়গাটা মূলত যে প্লাস্টিকের যে ফ্যাক্টরি ছিল সেইটাই মূলত যারা স্থানীয়রা তারা কিন্তু জানাচ্ছেন। এবং দাদা, আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে এইখানে মূলত কী ছিল? কারখানা ছিল, প্লাস্টিকের কারখানা, প্লাস্টিক কারখানা। এটা কখন আগুন লাগে? আগুন লেগেছে কটার সময়? 1 ঘন্টা কাছাকাছি। প্লাস্টিকের কি জিনিস তৈরি হবে? প্লাস্টিকের মোল্ডিং টাইপের, মোল্ডিং গ্রানুলস, রিসাইকেল কিছু, রিসাইকেলিং, ঠিক আছে, এই সময় গ্রানুলস মোল্ডিং স্ক্র্যাপ মজুদ ছিল। তুমি বুঝতে পারছো যে প্লাস্টিকের একেবারে যে দাহ্য যে বস্তুগুলো রয়েছে সেগুলো মূলত মজুদ ছিল। তোমাকে দেখাবো যে কথা বলতে বলতে আগুনের যে লেলিহান শিখা তা কিন্তু বারবার দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই যে জায়গা, যে ঘটনাস্থল, এটা অনেকটা বেশি ভয়ের। তার কারণ তার যে দুধারে তুমি দেখতে পাচ্ছ, আমি আমার যে চিত্র সাংবাদিক সুদেব রয়েছে তাকে বলবো যে একেবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সেটা কি দেখার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। তার কারণ এই ড্রোনের মাধ্যমে আগুন কোথায় কতটা জ্বলছে, কোথায় কন্ট্রোল হয়েছে এটা যেমন বোঝা যাবে। এবং যে ভয়ের কথা তোমাকে আমি বলছিলাম, আশপাশে কিন্তু যে সমস্ত জায়গাগুলো দেখছো সেগুলোও কিন্তু এক একটা গোডাউন, অর্থাৎ যদি ভয়াবহ আকার নেয় তাহলে কিন্তু এই গোডাউনগুলো কিন্তু একটা বিপদের আশঙ্কা থাকতে পারে। তাই দমকল কর্মীরা যেই ঘটনাস্থল সেইখানটাই এখন পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করছেন, যাতে আশপাশে কোনোভাবে বিপদ না হয়, যে বিপদ সেটা যেন সমাধান করা যায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি বারবার যেটা দেখানোর চেষ্টা করছি যে একেবারে যে ওপরের অংশ যেমন ভেঙে গেছে, সাইডের যে একটা জানলার মতো অংশ রয়েছেন সেই জায়গাটায় কিন্তু প্রচুর দাহ্য বস্তু এখানে মজুদ রয়েছে। সেই জায়গাটা বারবার আগুন রয়েছে। পাশে আর একটা অ্যাজবেস্টাস রয়েছে, সেইটা কিন্তু দমকল কর্মীদের বর্তমানে অসুবিধা করছে। অর্থাৎ এই জল দিয়ে কিন্তু কিছুটা হলেও আগুন কন্ট্রোল আনার চেষ্টা করছেন এবং দমকল কর্মীরা বিশেষত যারা নজর রাখছেন যাতে কোনোভাবে অসুবিধা না হয়। তোমাকে দেখাবো ইতিমধ্যে আরেকজন দমকল কর্মী ঠিক তার উল্টো দিকের যে একেবারে বাড়ি সেইখানে চলে এসছেন। অর্থাৎ এইখান থেকে যদি জল দেওয়া হয়, দমকল কর্মীরা বর্তমানে মনে করছেন যে অ্যাডভেস্টার্স রয়েছে যেখানে জল পৌঁছতে পারছে না, সেইখানে যদি জল পৌঁছায় তাহলে আগুনটা কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যে পুরো পরিস্থিতি, সেই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য বারবার দমকলরা মনে করছেন। তার কারণ যেটা ভয়ের, আশপাশেও কিন্তু দুখানা একেবারে আশপাশে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণে তারা এই মুহূর্তে সচেষ্ট রয়েছেন। দমকল কর্মীরা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। আমার সহকর্মী সুশোভন সেখানে ছিল। আপনারা দেখছেন সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন এবং অনেক দাহ্য মজুদ থাকায় সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, কিন্তু দমকল কর্মীরা এই মুহূর্তে সচেষ্ট রয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। অন্যদিকে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম সিভিক ভলান্টিয়ার, এই সিভিক ভলান্টিয়ারদের এখতিয়ার ঠিক কতটা এ প্রশ্ন তুলছি। তার কারণ সাম্প্রতিক কয়েকটা ঘটনা আমাদের এই প্রশ্ন তুলতে বাধ্য করছে।
এই সিভিক ভলান্টিয়ারদের ঘিরে একটা বিতর্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার কারণ কখনো তাদের লাঠি হাতে শাসন করতে দেখা যাচ্ছে, কখনো তাদেরকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। বারবার আইন তুলে নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা, যে কারণে শুরুতেই প্রশ্ন তুললাম যে তাদের এখতিয়ার কতটা, সে পরিসর, সে পরিধি কতটা। এক্ষেত্রে পুলিশও পিছিয়ে নেই। সামান্য বচসা হলেই সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কষিয়ে দিচ্ছেন চর। ফলে আইনের রক্ষকদের এই আইন ভাঙার প্রবণতা কেন, সে প্রশ্ন তো আমরা তুলবই। একটু দেখাবো আপনাদের বিস্তারিতভাবে। কলকাতার এক্সাইড মোড়ে যুবকের বুকে লাঠি সিভিক ভলান্টিয়ারের, পুলিশের লাঠি সিভিকের হাতে। ন্যাশনাল মেডিকেলে রোগীর পরিবারকে পেটাচ্ছেন সিভিক ভলান্টিয়ার। একবার নয়, সিভিকের দাদাগিরির এই ছবি বারবার দেখেছে বাংলা। এবার পশ্চিম বর্ধমানের অন্ডাল। সিভিক ভলান্টিয়ারের শাসন, মাটিতে ফেলে যুবককে বেধড়ক মার। স্থানীয় সূত্রে খবর, বন্ধুকে মার খেতে দেখে বাঁচাতে ছুটে যান পেশায় গ্যারেজ কর্মী জয় কুমার। ঘটনার প্রতিবাদ করেন, তখন তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্ডাল থানার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় সিং এর নেতৃত্বে চলে মারধর। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। এখনো আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাকে। तो हम उसका तरफ से माफ़ी मांग रहे थे, बोले तो भैया रहने दीजिए, गलती हो गया, अब नहीं करेगा। कुछ नहीं, बस मारने लगी। बोला जोन पुलिस को बुला ले, जोन बाप को बुला ले, देख लेंगे। আমার ছেলেকে মারেছে অনেক, ছেলেকে যে মেরেছে যেরকম ওদেরকে সোজা দিন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় সিং, এলাকায় ভালো প্রভাব তার। আগেও এমন দাদাগিরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, আগেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর এবারও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। পাল্টা আক্রান্ত যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি। শুধুই কি সিভিকের শাসন, দাদাগিরিতে পিছিয়ে নেই পুলিশও। রায়গঞ্জে সোনার দোকানে পুলিশ কর্মীর এমন অভব্য আচরণ। গয়না কেনা নিয়ে দোকানের কর্মীর সঙ্গে সামান্য বচসা, তারপরেই তাকে সপাটে চড় মারেন ওই এএসআই। পেমেন্ট করার সময় উনি কথা যেভাবে বলছিল আমি বুঝতে পারলাম যে উনি ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে। ম্যাডাম স্যার, এটা তো এখন আপনি কিনেন নাই, আগে আপনি জিনিসটা কিনেন, তারপরে ওটা ব্যাক হওয়ার প্রশ্নটা আসবে। এইটুকুই কথা বলার পরে উনি কি চিন্তা করতে করতে হাতের মধ্যে শাখাটা নিয়ে মুখের মধ্যে খুব জোরে প্রহার করে দেয়, এবার বাড়ি মেরে দেয়। তৃণমূলের নেতারা করলে পুলিশই বা করবে না কেন? শাসন নেই, শাসকের আইন, পুলিশের কথায় সব চলবে, আর তৃণমূলের দাদাদের কথায় সব চলবে। রাজ্যটা সর্বনাশ হয়ে যাচ্ছে পুলিশ মন্ত্রীর নেতৃত্বে। পুলিশের উপর অ্যাকচুয়ালি প্রেশার আছে রাজ্য সরকারের প্রচুর, তার ফলে পুলিশ নিজেদের মাথা স্থির রাখতে পারছে না এবং তার ফলে এই ধরনের বিভিন্ন আক্রমণ হচ্ছে। কোথাও বলছে হকার উচ্ছেদ করো, কোথাও বলে এটা করো, কোথাও বিজেপি নেতাদেরকে কেস দাও। অনৈতিক কাজ করার জন্য চাপ হচ্ছে পুলিশের উপর। সিভিক হোক বা পুলিশ, বারবার দাদাগিরি, দৌরাত্ম। আইন হাতে তুলছেন আইনের রক্ষকরাই। এত বিতর্কের পরও দুঃসাহস দেখানোর প্রবণতা বন্ধ হবে কবে? জয়ন্ত বিশ্বাস, রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা শব্দ বলি আপনাদের, খুব পরিচিত আপনারা, জবরদখল। রাজ্য রাজনীতিতে এখন অন্যতম চর্চিত এই বিষয়, এই শব্দ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা পেয়ে ময়দানে প্রশাসন নেমেছে ঠিকই, দিকে দিকে অ্যাকশন চলছে সরকারি জমি জবরদখল মুক্ত করার কাজ। কিন্তু যেখানে শাসক নেতার যোগ রয়েছে সেখানেও কি সমান সক্রিয় প্রশাসন? হ্যাঁ, আমরা প্রশ্ন তুলবই। ধূপগুড়িতে উলট পুরাণের গন্ধ পাচ্ছেন বিরোধীরা, কিভাবে, কেন, দেখুন। আড়ালে আবডালে উকি মারছে অনিয়ম, দিকে দিকে সরকারি জমি জবরদখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। অনিয়মে জুড়ছে শাসক নেতাদের নাম। জলপাইগুড়ির ধূপগুড়িতে পূর্ত দপ্তরে জলাভূমি জবরদখলের অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতার। পাশে থাকা একটি জলাশয়, যেই জলাশয় টিনের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ সরকারের বিরুদ্ধে, যিনি তৃণমূলের নেতা বলেও পরিচিত এলাকায়। ঠিক আমার পেছনে যে টিনের ঘেরা দেখা যাচ্ছে তার পেছনের অংশে এখনো জল রয়েছে। জলাশয় চোখের সামনে দিনে দুপুরে একেবারে টিনের বেড়া দিয়ে ঘিরে সেটাকে দখল করা হয়েছে।
ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের এই জায়গাটির সামনের অংশটি পূর্ত দপ্তরের, পিছনে প্রাক্তন কাউন্সিলর বিকাশ সরকারের জমি। পুরো জায়গাটি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শাসক নেতার যুক্তি, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেহেতু ওই সরকারি জমির সাথেই জায়গা আছে, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। পিডব্লিউডি যখনই চাবে তখনই তারা মানে নিয়ে নিতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কাউন্সিলরের এই সাফাই মানতে নারাজ স্থানীয়রা। কৌশলে পূর্ত দপ্তরের জায়গা দখলের চেষ্টা বলেই অভিযোগ স্থানীয়দের। তো দখল করতে পারে না, জলাশয় যদি ভরাট হয়ে যায় সেটার সেই জলটা কোথায় যাবে? প্রশ্ন আছে নেতার জন্যই আজকে সবাই মুখ বন্ধ হয়েছে। সরকারি জায়গা কেউ অকুপাই করে থাকে, এটা অন্যায়। তার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী বলছেই তাদের ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টির সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা। জবরদখলের বিরুদ্ধে যখন সরব মুখ্যমন্ত্রী, তখন দলের নেতারই নাম জড়ানোয় অস্বস্তিতে শাসক দল। মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে, কিন্তু আমরা লোকাল স্তরে যা দেখছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে শুধু প্রাক্তন কাউন্সিলর না, বর্তমান যারা পুরো বোর্ডে আছে তারা শুদ্ধ বেদখল করে দিচ্ছে সমস্ত জায়গা, পুকুর ভরাট করছে, তাই সেখানে কোনো হেলদোল নেই। কেউ যদি সরকারি জায়গা দখল করে সেটা অবশ্য যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সেই নির্দেশ তাকে পালন করতে হবে। সেইখানে যদি কেউ নেতা হোক, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ধূপগুড়িতে একের পর এক জলাশয় ভরাট হচ্ছে। জল ধারণ ক্ষমতা কমায় ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হচ্ছে শহর। এই নিয়ে চর্চার মধ্যেই কাউন্সিলরের বিরুদ্ধে জলাশয় দখলের অভিযোগ ঘিরে শোরগোল। তবে কি অনিয়ম নজরে পড়ছে না প্রশাসনের? তবে প্রশ্ন উঠছে, কেন পুলিশ প্রশাসন এবং নির্দিষ্ট দপ্তরগুলি থাকা সত্ত্বেও এই বেআইনি কাজ রোখা যাচ্ছে না? তাহলে কি শাসক দলের নেতা বলেই কি চুপ রয়েছেন আধিকারিকরা? প্রশ্ন তুলছেন শহরবাসী। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।